বাসা ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া বাড়িতে থাকতে হয়েছে। মা কেন, কি হলো যে রাজপ্রাসাদ ছেড়ে তোমরা ভাড়া বাড়িতে চলে গেলে? আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। সত্যি কথাটা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। কি বলছো, তোমাদের বিয়ে হয়নি? আর এদিকে এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়ে গেল তোমাদের, আর এখন বলছো তোমরা তোমাদের বিয়ে হয়নি? আলাদা করে দিয়েছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। रुको जरा सबर करो। নাতির ঘরের পুতি আর মিথ্যা কথার বাতি, হালার পুতে। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी তো চলে এসছো তোমরা সবাই। বিয়ে বিয়ে বিয়ে, চতুর্দিকে শুধু বিয়ে আর বিয়ে, কিন্তু একটার বিয়ের নিমন্ত্রণও আমি পাচ্ছি না। আর এদিকে ভিউজের লোভে মানুষ একবার নয় দুইবার তিনবার চারবার বিয়ে করে নিচ্ছে। জেফার দিদি জবে থেকে দুবার বিয়ে করার পর ভিউজ পেয়েছে, ওকে দেখার পর থেকে এখন সবাই দুবার তিনবার করে বিয়ে করছে ভিউজের লোভে। তো আজ আমরা অমনিক তার সেরা কাপল সানি আর ঋত্বিকাকে নিয়ে কথা বলবো, যাদেরকে নিয়ে যতই বলি ততই কম। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক হাতে নিয়ে চমচম। এই সময় কম। আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের। কেন 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 গোছানো নেই কেন? কে আবার ওলট পালট করে দিল? কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। ওটাকে লোকানো বলে না, ওটাকে বলা হয় ভিউজ আদায়ের ধান্দা। চ্যানেলে রিচ ডাউন হলে কত কি দেখা যাবে। আমার বরের ব্যাপারে মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা বসো। এই গত কি 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 পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা বসো। এই নিচে টাইলস বসানো নেই তাই জন্য খুব লাগবে? ওরে মিছিরের দানা, মাথায় তো বুদ্ধি ষোলো আনা। আর তুমি এইটা বোঝো না যে পড়ে গেলে এমনি লাগবে, নিচে টাইলস থাকুক আর এমনি রাফ ঢালাই থাকুক। এমন কথা বলছি যেন টাইলসের ঘরে ব্যথা লাগেই না, পড়লে লাগবেই না। লজিক দেখো বাতাসির। টাইলসের ঘর ছাড়া তো মানুষজন বাঁচেই না, থাকতেই পারে না। বাতাসি ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। মাম্মা আহা গো কত কষ্ট, কষ্টে বুকটা ফাটা যায়, বুকটা ফাটা যায়। ওইটুকু মেয়েও বুঝে গেছে কত কষ্ট, কষ্টে শুয়েই পড়ছে। ঋত্বিকার ভাবনা চিন্তা দেখেছো, বলে কষ্টে আমার মেয়েটা শুয়ে পড়ছে। মানে কুচবি, ও ভাবে ওর মেয়েটা ওর মতোই বাতাসি তৈরি হবে। ওরে শোন, তোর মেয়ে অনেক ট্যালেন্টেড, অনেক বুদ্ধিমান, ওকে দেখলেই বোঝা যায়। তোর মতন ওরকম ছাপড়িগিরি করবে না ও বড় হয়ে। আর ও শুয়ে পড়েছে কারণ ও তোর এই সমস্ত 6 নম্বরই কথাবার্তা নিতে পারছে না, তাই কষ্টে শুয়ে পড়েছে। ও ভাবছে যে ওর মাটা কি সিম্প্যাথি নেওয়া ছাড়া আর কিছুই বোঝে না। ভালোই ঠান্ডা পড়েছে। আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। মাইক, ফোন, রিং লাইট সব নিতে পেরেছে। বাতাসি শাল নিতে পারে নাই, চাদর নিতে পারে নাই, সোয়েটার নিতে পারে নাই। নাট্যশালার নাটকী। তো যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। আমাদের বিয়ে হয়নি। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল। অনেক কেউ তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কিন্তু कहना क्या चाहते हो बहिन? রেজিস্ট্রি করে নিচ্ছে, বিয়ে করে নিচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, তাতে তোর কি ভাই? কেউ গু খেলে তুইও কি গু খাবি? হ্যাঁ বল, চ্যানেলের রিচ ডাউন তাই জন্য এই সমস্ত নাটকগিরি করে বেড়াচ্ছি। ঠিক বলেছো। আমাদের ওটা না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি মাম্মা। আর সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। আমাদের একটা 11 মাসের ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমরা তো কোনো ভুল করিনি। সবাই বিয়ে হয়নি, তারপরেও 11 মাসের বাচ্চা আছে, তারপরে বলছে কি আমি কি কোনো ভুল করেছি? নাক দিয়ে জল টেনে মুখ দিয়ে বের কর, তাহলে ঠিক ভুলটা বুঝে যাবি। মন্দির থেকে যে দক্ষিণের সাথে সিঁদুর ছিল কালিমা, সেই সিঁদুরই কিন্তু আমরা পরেছিলাম। আমার বর আমার মাথায় পরিচিত, তোর মধ্যে ফটো দেখাই। একবার বলে বিয়ে হয়নি, একবার বলে সিঁদুর পরিয়েছে। মানে গিলবে না বমি করবে ও বুঝে উঠতে পারছে না। মানে এদেরকে বোঝা আর পুকুরের মধ্যে মুক্ত খোঁজা দুটোই একই ব্যাপার। যেখানে আমরা ভেবেছিলাম ভালো করে সংসার করব, ধুমধাম করে বিয়ে হবে, সেটা তো আমাদের আর হলোই না। আর এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি এরকমভাবে সিঁদুর পরতাম। তোমরা এখনো আছো, তোমরা ইন ফিউচারও থাকবে। তোমার মেয়ে বড় হয়ে যাবে, তারপরেও তোমরা নিব্বা নিব্বি গিরিয়ে করবে, বুঝছো নাকি? আরেকবার বুঝাইয়া কমু না।
আর ঠাকুরের কাছেই মনে হয় যে গিয়ে আমরা সিঁদুর তুলেছি ওটাই আসল বিয়ে। তাহলে ভাই নকল বিয়েটা আবার কি? একবার বলছে বিয়ে করিনি, আবার বলছে আমি লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরতাম, আমাকে সিঁদুর পরিয়েছিল, নিব্বা নিব্বিদের মতন করতাম। মানে কি কি দাবি কি ভাই, দাবি কি? ভগবান আমাকে তুলে নাও, তুলে নাও। কারণ মন্তব্য তো সবাই বিয়ে করে, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে বিয়েটা কি করে? হ্যাঁ সেই তো, ঠাকুরের সামনে গিয়ে বিয়ে কয়জন করে? শালা এই সব নাটক দেখলে না আমার মনটা করেছিস খাওয়াসনি কেন? তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে? তো ফাইনালি সাহিতিকা বিয়ে করতে চলেছে। তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করি, সেই জন্য কিন্তু আমরা চেয়েছিলাম নিজেরা উপার্জন করে আমাদের নিজেদের টাকা থেকেই আমরা বিয়ে করি। সবাই বলে বিয়েতে খাওয়াসনি তাই জন্য আবার বিয়ে করে নিচ্ছে। কেউ যদি বলে তোর বাচ্চা হওয়ার সময় আমি তো তোকে দেখিনি, তখন আবার নিজে প্রেগনেন্ট হয়ে যাবে। এই মেয়ে লোক খাওয়ানোর জন্য বিয়ে করছে। শালা এমন বুদ্ধি যদি একটু পড়াশোনায় কাজে লাগাতিস না, আজকে অন্য জায়গায় থাকতিস, তখন এই সমস্ত বুদ্ধি আর খাটাইতে হইতো না। আমি ম্যাট হয়ে গেছে, গাড়ি পুরো ম্যাট রং লাগেছে। সাবস্ক্রাইব আমি এই জন্যই বললাম পড়াশোনাটা খুব দরকার ছিল। সাবস্ক্রাইব লিখছে, সাবস্ক্রাইব। বিয়ে করে লোক না খাইয়ে ওই টাকায় একটু পড়াশোনা কর, খিচুড়ি স্কুলে ভর্তি হ। আবার উনি লোক খাওয়ানোর জন্য বিয়া করবে, আর কোনো টপিক পায় নাই। সেই জন্য ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। অনেক খুব ভালো কথা, খুব ভালো কথা। বিয়ে করবে মেয়ের সামনে, খুব ভালো ডিসিশন। মেয়েও বিয়ে দেখবে। বলে না বাচ্চা কাচ্চারা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। তো যত সব ছাকনি ছাকনি। তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। সিমরানের বাড়ি পাঠা, একে ধরে, ওর মোটিভেশনের খুব দরকার। মাথাটাই খারাপ করে দিল।